নমস্কার, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। চিংড়ি মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন। এতে আমি একটু নুন আর লঙ্কা হলুদ মাখিয়ে নেব, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এটা আমি মাখিয়ে নেব। তার মধ্যে লাগছে আমাদের নারকোল, একটু পেঁয়াজটাকে বেটে নেব, আর এই মশলাটাকে আমি বেটে নেব। কটা আছে কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, নুন দিয়ে এটাকে আমি বেটে নেব। তো এটাকে আমি নুন মাখিয়ে এটাকে ততক্ষণ ভেজে নিয়ে আমি মশলা কটাকে রেডি করব। নারকোলটায় আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছ কটাকে ভেজে নিচ্ছি। আমাদের চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে। এখন আমি নারকোলটা ভিজানো আছে, এটাকে একটু মিক্সি করে নেব। নারকোলটাকে মিক্সি করে ছেঁকে নেব। আমি নারকোল দুধটাকে ছেঁকে নিয়েছি। এই দুধের মধ্যে আমি পাউডার দুধ দেব 2 চামচ মতো। যাদের কাছে নারকোল দুধ থাকবে না তারা পাউডার দুধ দিয়েও বানাতে পারে। পাউডার দুধ দিয়েও খেতে কিন্তু খুব ভালোই লাগে। দুধটাকে আমি ফেটে নিয়েছি, আর এখানে নিয়েছি জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা, আর আমার পেস্ট কাজু সর্ষে পোস্ত। আমি তেল গরম হয়ে গেছে, ফোড়নে গরম মশলা দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটা বেটে রেখেছি এটা দিয়ে দেব। পেঁয়াজটার মধ্যে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন পেস্ট, আর একটু এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর তোমার পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে এটা ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন। এটাতেই আমি জল দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি, কেননা দুধটা দিয়ে আমি তো ফুটাবো না। নারকোল দুধটা ফুটে গেলে তার স্বাদ আলাদা। নারকোল দুধটা একবার না ফুটিয়ে আপনারা খেয়ে দেখবেন। দেখুন তেলের উপর এসে গেছে। এখন আমি দেব চিংড়ি মাছগুলো। এটাকে আমি ভালো করে নেড়ে 5 মিনিট হতে দেব। আমি 650 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, 15টা মতো হয়েছে, খুব বড়ও না। দেখুন
দেখুন এটা হয়ে গেছে 5 মিনিট মতো। আমি এতে এখন নারকেল দুধটা দিয়ে দেবো। আর নারকেল দুধটা তো আমি পুরো ফুটানো জলে দিয়েছি, তার জন্য আমি এটা খুব একটা ফুটাবো না। ফুট আসবে আমি নামিয়ে দেবো, কারণ ওটা তো আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। উনি বললো নারকেল দুধটা ফুটালে নারকেলের একটাই কেটে যায়, তাই আমরা ফুটাই না। তো আপনারাও একবার ওইভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। এখন একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। এই যে একটু একটু ফুট আসছে, আমি এখন বন্ধ করে দেব, কারণ এটা আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি।